গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এই যে আজকে দোল পূর্ণিমা দিন ঠিক করেছি আমার গোপাল সোনাকে, রাধা কৃষ্ণকে একটু ভোগ দেব। তাই সকাল সকাল স্নান করে আমি একটু ছাদে চলে এসেছি। গাছের থেকে কিছু ফুল তুলে নিয়ে এবার আমি পুজো করতে বসবো। পুজো কমপ্লিট করে এবার আমি ঠাকুরের বাসনগুলো ওপর থেকে নিচে নিয়ে যাব ভোগ রান্নার জন্য। গোপাল সোনাদের আমি স্নান করাবো, এই জন্য জামা কাপড় সব ছাড়িয়ে বালতিতে রেখে দিলাম। এনি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় গোবিন্দায় কৃষ্ণায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় গোবিন্দায় কৃষ্ণায় নমো। নিচে এবারে নাকে মোছাবো। এই দেখো উনি বসেছেন মুছবে, মাথা টাকা মুছে একদম। কালকে তো বাপরে বাপ, দেখেছো? এই দেখো আবিরে আবিরে বলেছি, এতক্ষণ গায়ে রং মাখিয়ে বসেছিল, রং মাখিয়ে বসেছে। স্নান টান করিয়ে একবার সকালবেলা পুছিয়ে দিয়েছি, ভালো করে পরিষ্কার করে রেখেছি। এমন হোলি খেলেছে সব, তারপরে রেখে মুছিয়ে দিয়েছি। এই দেখো আমার ছোট্ট গোপাল সোনারা, ওরা কিন্তু এখানে বেড়াতে এসেছে, এখানে পিসিমণি বাড়িতে বেড়াতে এসেছে ওরা। আমার এই ছোট্ট গোপালগুলো, এটা আমার মা নিয়ে এসেছে ওদেরকে। ওরা এখানে ঘুরে ঘুরে দোল খেলতে এসেছে, রং খেলবে ওরা, রং খেলতে আমার এই ছোট্ট সোনারা এসেছে। ওরা খুব ভালোবাসে আমাকে, দেখো না ছুটে ছুটে চলে আসে আমার কাছে। একজন একজন করে মুছিয়ে নেব, মুছিয়ে ড্রেস পরিয়ে তোমাদের কাছে আবার নিয়ে আসবো। দেখ দোল উপলক্ষে সোনার জন্য আনা নতুন জামা ওকে পরিয়ে দিলাম, পরিয়ে সাজিয়ে গুজিয়ে রাখলাম ওকে। রেখে এবার আমি চলে যাব রান্নাঘরে। দুধ বসিয়েছি, দুধ জাল দিচ্ছি, সোনার জন্য একটু পায়েস করব। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দেওয়ার পরে আমি একটু ভাজাগুলো ভেজে নেব। প্রথমে পটল ভাজবো, তারপরে পটলগুলো বসিয়ে দিলাম। পটল ভাজা হয়ে গেলে এবার আমি একে একে সব ভাজাগুলো ভেজে নেব। দোলের দিনে একটু আবির না খেললে হয় বলো তো? আমি তো রং খেলি না, আমি একটু আবিরই খেলি। তা তোমরা কে কে খেলো? আবির খেলো না রং খেলো? আমি একটু আবিরই খেলি, তাই এবার আমি একটু আবিরই খেলবো অল্প করে হালকা মতো। এবার চলে গেলাম রান্নাঘরে, ডাল ভাজবো খিচুড়ির জন্য। এই যে বসিয়ে দিয়েছি, চালটাও দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। চাল আর ডাল একসাথে দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি প্রতি বছর এই দোল পূর্ণিমার দিন আমাদের ভোগ রান্না হয় জানো তো। খিচুড়ির সাথে কোনোবার বাঁধাকপি, কোনোবার আবার পাঁচমিশালি তরকারি, এইগুলি করি। এবার বাঁধাকপি করব। তোমরা কী দিয়ে ভালোবাসো খিচুড়ি খেতে কমেন্ট করে কিন্তু জানাবে। খিচুড়ি বসিয়ে দিয়েছি, আমি একটু পাতলাই করব, তার সাথে একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে একটু কড়াইশুঁটি দিলে বেশ ভালো লাগে খেতে, এর জন্য একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। মোটামুটি হয়ে এসছে খিচুড়িটা, এবার একটু পাতলা করেই নামাবো। একটু ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি, ওইটা একটু ছড়িয়ে দিলাম ভাজা মশলাটা। এবার আমি চাটনি করলাম, টমেটোর চাটনি করব, তাই চাটনি বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে চাটনিটা হচ্ছে দেখো। এবার পাঁপড় ভেজে নিলাম, হয়ে গেছে। এবার আমি সোনাকে ভোগ দেবো। এই যে ভাজাটা সব সাজিয়ে নিয়েছি, তরকারি, চাটনি, সুমুয়ের পায়েস করেছিলাম সোনার জন্য করেছি। ওপরে রাধাকৃষ্ণকে ভোগ দিয়ে এসেছি, ঠাকুরকে ওপরে রাধাকৃষ্ণ আছে তো আমার, ওখানে দিয়ে এসেছি। এবার সাজিয়ে এবার সোনাকে খাওয়াবো। এই যে সুন্দর করে সাজিয়ে নিয়ে সোনাদেরকে দিয়ে দিয়েছি।
আমার সোনাদের কেমন লাগছে জানিও অবশ্যই। এবার সোনাদের ভোগ খাওয়াবো। তোমরা তোমাদের গোপাল সোনাদের জন্য কি আজকে ভোগ করেছো? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের গোপাল সোনার পরিবারের সদস্য হবে। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। রাধে রাধে।